ভারতের শিব শক্তি নাম 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন সাক্ষী দিতে পারবেন। ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক। বাংলাদেশে এসে অনেক মাহফিলে অংশগ্রহণ করতেন, অনেক মাহফিলও করতেন। ইসলামুল হক ফ্যামিলিতে 4 সদস্য, যোগ্য 2টা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার উনিও বড় নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ। হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ 2-3 জনের একজন ছিলেন। আল্লাহু আকবার। ওনার স্ত্রীও তো এত বড় পণ্ডিতের স্ত্রী তো মূর্খ না। পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা ওনাকে আকাশচুম্বী শ্রদ্ধা করত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত। হাদিয়ার টাকা দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিজ উনি অংশ সংগ্রহ করেছেন। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পয়রা সেজদা দেয়, মহিলারা এসে উলুধ্বনি দেয়, আগাগোড়া দুধ পানিতে ভিজাই ফেলায়, দেশের যত দামি খাবার সব খাওয়ায়। হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে 4 জনেই একই স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে। আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো। আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য। ওই রাত্রে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই, এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না। কি বলেন? কথা বলেন। কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আছি না। কি বলেন? একটা পরামর্শ হলো এভাবে ডান কাতে শুয়ে হিসাব লাগাবেন, ফজর থেকে বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া। আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি, তওবার পরে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? তরজমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা। মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়। অনেকে এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গা নেছে। কথা কন ঠিক না? এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে 2-4টে কিস্সা সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? 2-4টা। আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে। কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই জায়গা সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা ব্যক্তিও পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা। তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তরজমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর। এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যেহেতু বাঁচাই দিতে পারছেন, স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে কি পারবে না? এ বন্ধু, যুবক, রাত্রে শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না।
টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না, ফেসবুকটারে চোখের সামনে কাজ করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে, আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই সময় যাব না, যাব তো হাসরের মাঠে। তাহলে তার মানে বেহেশতে চলিয়াই গেল। এর মানে কি ওর জন্য বেহেশতে ওয়াজিব হয়ে গেছে। কতক্ষণ? আরে আমাদের দেশে এদিক থেকে মিসাল দিলি বুঝতে সহজ হয়। চেয়ারম্যান দুইজন প্রার্থী দাঁড়াইছে, একজন নির্বাচনে দাঁড়াইয়া একটা বড় মিছিল হয় না, আগে কত বড় মিছিল, ইদানিং কয় শো ডাউন। শো ডাউন মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়তে হয়। এই শো ডাউনই বেরোইছে, এক চেয়ারম্যান ঘুরিয়ে আইছে, শো ডাউন দিয়ে ডাউনে শুয়েই পড়ছে। 5 জন নিয়ে গেছে, ঘুরতে ঘুরতে 5 জনের 2 জন পলায় চলে গেছে কোন পাশ দিয়ে, আর একটাও বাড়ে নাই। আর একজন লোক নিয়ে বেরোইছে বাড়িতে, চেয়ারম্যান সাহেব সামনে সামনে, পুরো ইউনিয়ন ঘুরিয়ে দেখতে চেয়ারম্যান বাড়ি চলে এসেছে। লাস্টের মানুষগুলো বাড়ির থেকে এখনো বাড়ি ছাড়তে পারে নাই, তারাও ঘুরিয়ে আসবে। তাহলে 2 চেয়ারম্যানের এই অবস্থা, শোডাউন দিয়ে কি বোঝা যায়? যার এত লোক তারে বলা যায় কি, তারে কয় যে তুমি চেয়ারম্যান হয়েই গেছো, তুমি চেয়ারম্যান হয়েই গেছে। আরো 5 জন নিয়ে ঘুরিয়ে আইছে, তার 2 জন পথে তারাই গেছে। তাহলে উনি ফেল করিয়ে ফেলাইছে। কতক্ষণ? আল্লাহ নবী বলেন, যার মরার কালে কলেমা নসিব হলো, তুমি বেহেশতে চলিয়াই গেছো। তুমি বেহেশতে জবানে কলেমা পড়তে পড়তে মরছো, কিয়ামতের ময়দানে উঠবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কাজ করো ফাঁকে ফাঁকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লেখতিছো ফাঁকে ফাঁকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ না জানি কোন কলমের পর আমার মরণ হয়ে যায়, না জানি কোন মূর্ধান কাটার পরে আমার মরণ হয়ে যায়, না জানি কোন পেঁয়াজটা লাগানোর পরে আমার মরণ হয়ে যায়। ও মহিলা, না জানি আমি কোন কোন তরকারিটা কোটার পর আমার মরণ হয়ে যায়। ফাঁকে ফাঁকে একটু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বছর আমাদের গোপালগঞ্জের ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা ইসলামী ইসমাইল কাতারি সাহেবদের মাদ্রাসায় মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বরকাতুল আলিয়া আসলেন। আমরা সমস্ত ওলামায়ে কেরাম ওনার ছাত্র, আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুরের এই অঞ্চলের সমস্ত বড় বড় আলেম ওলামা বসা। উনি ক্লাস পড়ায়, একটা ক্লাস করাইতেছেন, হাদিসের একটা ক্লাস করাইলেন, বুখারী শরীফের একটা ক্লাস। যে জায়গা আমাদের এই বেল্টের মুরব্বী মকলে সব আলেম ওলামা বসা, উনি পড়াইতেছেন হাদিস। আমার দিকে আসবেন নেতারা আইসে পাবান ইনশাআল্লাহ, আসতেছে ইনশাআল্লাহ। আমার দিক থেকে আল্লাহ দাওয়াত দিচ্ছি, ভাইজানরা আসেন, ওখানে বসেন ইনশাআল্লাহ। তো উনি পড়াইতেছে হাদিস, তার ফাঁকে ফাঁকে দেখি আল্লাহর বান্দা পড়তেছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারিনি যে ইয়ে করে, তখন টের পাইলাম আরে আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিগত গুনাহ মাফ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি রেডি থাকলাম, এখনই মরণ হলে সমস্যা।
তাহলে আমার এনি টাইম রেডি থাকতে হবে দুইটা কথা কইয়া, আস্তাগফিরুল্লাহ কয়ে পিছনের গুনাহ থেকে মাপ চা থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরণের জন্য রেডি থাকতে হবে। কথা কোন হাদিস পড়াই, কোরআন পড়াই, ফাঁকে ফাঁকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ধান কাটি পাট কাটি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভোট চাই নির্বাচন করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন না কেন? যে কাজ করব ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডাইন কাতে বিছানায় শুইয়া আপনার ফিগারটা বানাইছেন মুহাম্মাদি ফিগার, মনে আছে নাকি? কি বানাইছেন? মুহাম্মাদি ফিগার বানাইয়া আপনি ডাইন কাতে মুহাম্মদ বডি বানাইছেন, বানাইয়া আপনি অন্তর থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে একটা দোয়া পড়বেন, লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মানে কি? কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ আলিয়্যুল আযীমের কাছে ছাড়া। কথা কোন ঠিক না? এই বলে নিজেকে নিজে আত্মসমর্পণ কইরা সারেন্ডার করে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আপনি এবার পারলে একটা দুরূদ শরীফ পড়বেন, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার পড়েন। ইনশাআল্লাহ যে সিস্টেমে বলে দিচ্ছি এই সিস্টেমে আপনি যদি রাত কাটান, এমন করে 40টা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন, সর্বোচ্চ 40 রাতের ভিতরে আপনি 40 রাতের যে কোনো একটা রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। বডি বানাইছেন মুহাম্মাদি বডি, আর দুরুদও পড়ছেন নবীকে স্বপ্নে দেখার দুরুদ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাতে অন্তর থেকে তওবা কইরা সুন্নতি তরিকায় সুন্নতি বিছানায় শুইয়া, নারী হোক আর পুরুষ হোক, এইভাবে যদি এই দুরুদ শরীফটা যদি পড়ে, রাআনি ফিল মানাম, ও আমারে স্বপ্নে দেখতে পারবে, ও আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনারে স্বপ্নে দেখে লাভ কি? আল্লাহর নবী বলেন, আরে আমারে স্বপ্নে দেখে লাভ হলো মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে দুনিয়ায় স্বপ্নে দেখবে সে আমারে কিয়ামতের ময়দানে সরাসরি দেখতে পারবে। হুজুরকে দুনিয়া আপনারে দেখলাম না, হাসরের মাঠে আপনারে দেখে লাভ কি? এবার হুজুর বলেন, হাসরের মাঠে সবার সাথে আমার দেখা হবে না, সবার সাথে আমার দেখা হবে না, যার সাথে আমার দেখা হবে তার কপাল খুলে যাবে। মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যার সাথে আমার দেখা হবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমারে দেখলে, স্বপ্নে দেখলেও লাভ। আরে ভাই আমার নবী, যে নবীরে স্বপ্নে দেখলেও। ভারতের শিব শক্তি নাম 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বাস শুনতেন সাক্ষী দিতে পারবেন। ওনার নাম, পরবর্তী নাম হলো ইসলামুল হক। বাংলাদেশে এসে অনেক মাহফিলে অংশগ্রহণ করতেন, অনেক মাহফিলও করতেন। ইসলামুল হক ফ্যামিলিতে 4 সদস্য, যোগ্য 2টা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার উনিও বড় নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ। হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ 2-3 জনের একজন ছিলেন। আল্লাহু আকবার। ওনার স্ত্রীও তো এত বড় পণ্ডিতের স্ত্রী তো মূর্খ না। পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা ওনাকে আকাশচুম্বী শ্রদ্ধা করত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত। হাদিয়ার টাকা দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিজ উনি অংশ সংগ্রহ করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পয়রা সিজদা দেয়, মহিলারা এসে উলুধ্বনি দেয়, আগাগোড়া দুধ পানিতে ভিজাই ফেলায়, দেশের যত দামি খাবার সব খাওয়ায়। হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে 4 জনেই একই স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। গতকালকে উঠে যেমন ছিল আজকে উঠে তেমন না, কেমন যেন ঢালুমালু করে, মুখখান সবার মলিন মলিন ভাব, মলিনের ভিতর দিয়ে একটা ভিন্ন রকম নূর চমকাইতেছে। এবার ইসলামুল হক সাহেব, শিব শক্তি যার নাম, সে তার স্ত্রীকে বলতেছে, কি ব্যাপার তোমার চেহারা আজকে গতকালকে থেকে ব্যতিক্রম কেন? সেও বলতেছে, আপনারা তো আলাদা রকম দেখা যাচ্ছে। ছেলে মেয়েদের দুটো উঠে আসার পরে প্রত্যেকের ভিন্ন রকম। এবার উনি স্ত্রীকে আলাদা ডাইকে নিয়ে বলে, আরে আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখি সুন্দর একটা চেহারা, অমন চেহারা জগতে কোনোদিন কোনো মানুষ দেখে না। কিসের পূর্ণিমার চাঁদ, কিসের আকাশের সূর্য, এমন
এমন চেহারা কেউ কোনোদিন দেখে নাই, কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই, লাম তালিদিন নিসাউ, কোন মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই বলে আমার বিশ্বাস। এমন একটা মহাপুরুষ আসলেন, পরিমাণ মতো উঁচু, মাথার চুলগুলো তেমন সুন্দর, বাবরি চুল, দাড়িগুলো এরকম সুন্দর, মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে, তার থেকে নূর চমকাইতেছি। আরে চক্ষু যুগল এমন সুন্দর, বুড়ো যুগল এমন সুন্দর, নাকটা এত সুন্দর, কোনটা আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার হাতের সাথে মুসাফা হলো, মনে হয় যেন আমি মখমলের সাথে মুসাফা করতেছি। মাথায় টুপি পাগড়ি, গায়ে সুন্দর সাদা জুব্বা, আমার সামনে আমাকে বলে, আমাকে উনি নাম ডাক দিয়েছেন, হে ইসলামুল হক, ওঠে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আমার এই কলেমার দাওয়াত দিল, এরপরে উনি চলে গেলেন। আমি তো বুঝতে পারছি না কি করব, এবং আমাকে ইসলামুল হক বলে উনি আমাকে সম্বোধন করেছেন। নাম ছিল তার শিব শক্তি, আর আল্লাহর নবী তার ইসলামুল হক কয়ে সম্বোধন করলেন। স্ত্রী বলতেছেন, আমিও হুবহু একই স্বপ্নে দেখছি, আমাকেও বলে, হে ইসলামুল হকের স্ত্রী, তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন হইতে হইতে ছেলেটা এসে কয়, আব্বা আমি স্বপ্নে দেখছি, আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা পড়। মেয়েটা কয়, আব্বা আমাকেও বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা পড়। তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই, আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে, তারও কপাল খুইলা যায়। বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে, ভারত সরকার জানতে পাইরা তার নাগরিকত্ব কেটে দিছে, সম্পদ বাজেয়াপ্ত করে দিছে। চলে আসছিলেন বাংলাদেশে, বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে পাইরা বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে। এখন সৌদি সিটিজেন হইয়া আছেন। আল্লাহু আকবার। আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য মুহাম্মাদি ফিগার নিয়ে আমি ডানকাতে শোবো, শোয়ার সময় হিসাব করব, সকাল থেকে পর্যন্ত কতগুলো গুনাহ করেছি, গুনাহগুলো স্মরণ করে পড়বো আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনরা বাচ্চাদেরকে ঘুমানোর সময় ওই বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, আগডুম বাগডুম পড়াতি পড়াতি ঘুমাবেন না, গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে এই সমস্ত আলতু ফালতু প্রশিক্ষণ দিয়ে ঘুমাবেন না। বাচ্চাদেরকে ঘুমানোর সময় ইংরেজিতে আপনি শব্দ অর্থ ওয়ার্ড মুখস্থ করাতি করাতি ঘুমাবেন না। র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুত্তা। এই কুত্তা কার পরে মাও ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে। শেষ কলেমা কি হলো? আরে শেষ কলেমা কি হয়েছে? ওই ঘুমের মধ্যে যদি মরিয়ে যায় তাহলে আখেরি কলেমা কুত্তা, কুত্তা মারা মরবি। আরবিতে যে দোয়াগুলো আছে, প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহর নাম আছে। ও দোয়া পড়লে আপনার কলেমা হয়ে যাইবে। আল্লাহুম্মা বিসমিকা, এর মানে হে আল্লাহ তোমার নামে মরিতেছি। তাহলে এর মধ্যে আল্লাহ আছে, আছে না নাই? সালামুন আলা ইলিয়াসিন, রাতে 7 সালাম পড়ে ঘুমাইবেন, বিষাক্ত প্রাণীতে কামড়াবে না। সালামুন আলা ইলিয়াসিন, সালাম আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাতে শোয়ার সময় এই দোয়া পড়ে যদি ঘুমান, বিষাক্ত প্রাণীতে আপনাকে দংশন করবে না। ফাঁকে আউযু বিকালিমাতিল্লাহির ভিতরে যে আল্লাহ আছে, ওইটা আল্লাহর নাম। এই সব দোয়া পড়ে, যে কোনো দোয়া পড়ে ঘুমাইলে আপনার ওই ঘুমটা হবে কলেমাওয়ালা ঘুম। ওর মরণ যদি হয়ে যায় তাহলে মরণ হবে কলেমাওয়ালা মরণ। ও বন্ধুরে আমার দিক তাকান, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া এক কদমও বাড়তে পারবো না। লং টাইমের হিসাব একবারে আমরা দিতে পারবো না। কাজেই দৈনন্দিন হিসাব ক্লোজ করে গুছায় রাখবো। এক সাহাবা বলেন, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। হুজুর কয় কিভাবে বুঝলে? আপনি বলছেন হিসাব লাগাইতে, প্রত্যেক রাত্রে আমি সেই দিন থেকে হিসাব লাগাই। আমি বিছানায় শুয়ে হিসাব করে দেখি, আমি ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত একটা গুনাহ করি নাই। মুরব্বীরা কেউ আছেন বলতে সাহস আছে? একটা দিন কোন গুনাহ করেন নাই, ইচ্ছায় ও অনিচ্ছায়। গুনার থেকে বাঁচার কোনো উপায় নাই। এই যে বাজারের ভিতর দিয়ে আসি, তাও দেখি, নিচের দিক তাকাই, তাও দেখি যুবতী মেয়েরা এই বাজার করতে এসে, আজকে এই মেলার মধ্যে এসে আইসেন ও শুনতে, সে জায়গায় গুনাহ কামাই করা লাগে। কতক্ষণ? সত্যি মিথ্যার অভাব নাই, গুনাহ ছাড়া চলার উপায় নাই। সাহাবা কয়, হুজুর আমি প্রত্যেকদিন হিসাব
হিসাব করি আমার আমল নামায় কোনো গুনাহ ধরা পড়ে নাই। আরে নিজেকে নিজে তো সাত দোয়াতে তলিরাটি সবাই মনে করি, কথা কন না কেন? প্রত্যেকটা মানুষের স্বভাব, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত ও ফরজন্দে খুতবা জামাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের এই দুইটা স্বভাব আছে, হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের আমলকে পরিশুদ্ধ মনে হয়, নিজের অবস্থানকে খুব পরিপক্ক মনে হয়। এটা হলো প্রত্যেকটা মানুষের স্বভাব। চেয়ারম্যান কি বোঝে, এমপির কি বুদ্ধি আছে, মেম্বার এক দামড়া, উনি জন্মের বুদ্ধিমান, এই জন্য উনারে কেউ কোনোদিন ভোট দেয় না। কথা কন? ও কি, ও কিন্তু মানুষ হলো। এই হুজুর, আরে বাদ দে, অত বড় হুজুর হলি কি হবে? ও চিনি হুজুর হিরো 3 সাল মাইয়া হুজুর এসে। প্রত্যেককে নিজেকে নিজে বেশি ভালো মনে হয়, আর নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর একজনের বুদ্ধি কোনো বুদ্ধি না। আর অফরজান্দে খুতবা জামাল, আর নিজের সন্তানকে খুব সুদর্শন মনে হয়। আর একজন এটা যত ভালো হোক, কোন না কোনো খুদ ধরিয়ে সেটার একটা সমালোচনা করবে, কি এত ভালো চেহারা, কান্ডার টু বিহা, অথচ ওনারটা না কি নাই। ওর দাঁত কেমন, অথচ ওনারটার দাঁত 3 মাড়িতি আছে না? নাই কথা কন? আল্লাহ সমালোচনা, পরনিন্দা এগুলো বাদ দেই, আমার আত্মসমালোচনা করি। আমি কত দোষে দোষী, কথা কন না কেন? আমি কত দোষে দোষী, নিজের আত্মসমালোচনা করি। আমার হিসাব যদি আমি হিসাব করি, তাহলে আমার আর কাহারও হিসাব করার সময় থাকে না, কাহারও হিসাব করার সময় থাকে না। আমার নিজের হিসাবটা আমি নিজে করলে, কথা কন না কেন? আমি সবচাইতে বড় দোষী, আমি সবচেয়ে বড় দোষী। আল্লাহু আকবার। আমার আপনার জিন্দেগির 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 1 নম্বরে আনুমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগির হিসাব যা বলতে চাইছি। সাহাবা কয় আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার। ওই সাহাবা কয় হুজুর আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার। 1 নম্বরে আমি প্রত্যেকদিন হিসাব লাগাই দেখি আমার আমল নামায় কোনো গুনাহ নাই। 2 নম্বরে আমার দিক তাকান, 2 নম্বরে হুজুর আমি হিসাব করে দেখছি, আল্লাহ আমি মুমিন, এর হিসাব করে দেখছি আমার 2 কাঁধে ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা। আমার ডাইন কাঁধের ফেরেশতা অবিরাম লেখার জন্য ব্যস্ত থাকে, বাম কাঁধের ফেরেশতা কোনো আমল করতে সময় পায় না, বাম কাঁধের ফেরেশতা লিখতে সময় পায় না। ওরে আমি কোনো কলমের খসখসি শব্দ শুনি না। আমি এতে বুঝছি আমি শুধু নেকি করি, আমি গুনার কাজ করি না। গুনাহ করলে তো ওরই লিখতো, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এই হিসেবে আমি বুঝছি পাক্কা ইমানদার। ও বন্ধুরে, দৈনন্দিন হিসাব লাগাইলে আপনার কাছে ধরা পড়বে আপনি মুমিন না ইমানদার না বেঈমান, আপনি কতটুকু আমলওয়ালা, এটা প্রত্যেক দিনের হিসাবে প্রত্যেক দিন ধরা পড়বে। এই জন্য আমার গোটা জিন্দেগির 4টে মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই চিন্তা মাথায় থাকলে একটু যা করব বুঝে শুনে করা লাগে। পা বাড়াইতে গেলে একটু হিসাব নিকাশ করে বাড়ানো লাগে। আল্লাহ 1 নম্বরে আনুমরিহি ফিমা আফনা, জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে? সারা জীবন কোথায় কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, এ যুবক আমার দিক তাকাও, গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবনকাল এসে গেছে। তারপরও যৌবনকালের কথা হাদিসে আলাদা করে আসছে, কারণ যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম, যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম। বুড়ো হয়ে গেলে যে কোনো মানুষ ভালো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে ভালো হওয়া স্বাভাবিক, কিন্তু যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। যৌবনকালটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী বলেন আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তার কুদরতি হাত দিয়ে বান্দার মুখে উঠাই খানা খাওয়াবে যেই সকল মানুষদেরকে। তার ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আর যুবতী যৌবনকালটারে কন্ট্রোল করলো, যৌবনে নামাজ পড়ে, যৌবনে রোজা রাখে, যৌবনে পর্দা করে, যৌবনে গান শোনে না, যৌবনে মদ খায় না, যৌবনে জেনা করে না, যৌবনে বেপর্দা করে না, যৌবনে জারি যাত্রা করসা গাজির গানে যায় না, যৌবনে উড়াকান্দি যায় না, যৌবনে ঠাউর বাড়ি যায় না, যৌবনে বাবার বাড়ি খাজার বাড়ি যায় না, যৌবনে চুরি ডাকাতি করে না, যৌবনে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে না, যৌবনে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে না। এক কথায় যৌবনকে কন্ট্রোল করে যৌবনকালে পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে
সুযোগ মতো তবলিগের সময় লাগায়, যৌবন কালটারে কাজে লাগাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো না কেন তুমি পড়ো, তবে এই যৌবন কালে তুমি একটু কোরআন পড়া শেখো, একটু কোরআন পড়া শেখো। যুবক একটু কোরআন পড়া শেখো। কোরআন পড়লে চেহারায় নূর বাড়ে, কোরআন পড়লে চোখের পাওয়ার বাড়ে, কোরআন পড়লে আল্লাহর রহমতে তোমার ব্রেন ভালো হয়। দেখো স্কুল কলেজে পড়ার ভিতরে তুমি তোমার সাথীদের মধ্যে খুঁজে দেখো, যেই ছেলেটা স্কুল কলেজেও পড়ে আবার তবলিগের সময় লাগায়, দিনদারির সাথে থাকে, ওই ছেলেটার সময় অপচয় হয় কম, কাজেই তার রেজাল্ট হয় ভালো, তার রেজাল্ট ভালো হয়। তবলিগের সময় লাগায়, আলেম ওলামার সাথে সময় লাগায়, মাঝে মাঝে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যায়, মাসে একবার যায়। এই ছেলেগুলোর দেখবেন যে রেজাল্ট ভালো, কারণ তার সময় অপচয় নাই, রাত্রে টাইম মতো ঘুমায় যায়, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে না, মোবাইলের পিছনে। এই ছেলের সময় নষ্ট হয় না, ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে। আবার ইচ্ছা করলে অনেক যুবক, আমি জানি অনেক যুবক, স্কুল কলেজের যুবক আল্লাহর রহমতে তাহাজ্জুদের নামাজও পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, মা বাপ ঘুমায় দিছে। এলাকার সব গুণ কলেজের যুবক তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমি যেন কিয়ামতের ময়দানে শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ আরশে আজিমের নিচে যেই 7 গুণের মানুষ জায়গা পাবে, আমি আল্লাহ আমি যেন সেই যুবকদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন তাদের সাথে দাঁড়াইতে পারি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন যুবকদের নেতা, আমি যেন ওই নেতাদের 2 জনের সাথে আরশে আজিমের নিচে যাইতে পারি। দুনিয়ার যে সকল নেতারা টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খায়, এই সমস্ত নেতাদের সাথে যেন আল্লাহ আমার হাসর নাসর না হয়। যে সকল নেতারা আল্লাহ কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা পাবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের সাথে আমাকে উঠার তৌফিক দিও। এইগুলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে, চক্ষুরে কন্ট্রোল করে, হাতরে কন্ট্রোল করে, জুলুম অত্যাচার করে না, মানুষের উপরে আঘাত করে না, অকথ্য ভাষায় গালাগালি কাছাকাছি করে না। এই যুবক তোমাকে আল্লাহর রহমতে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। যুবতী মহিলা, এই বয়সটাই গুনার বয়স। আরে বুড়ো হয়ে গেলে তো এমনি ভালো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে এমনি ভালো হয়ে যায় না। মাঝে মাঝে কই, আমার চাচা বলতেন, মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমাতুল্লাহ চন্দ্রদি গেলে মহতাম সাহেব ছোট ছোট চুটকি বলতেন, তার মধ্যে একটা চুটকি আমার মনে আছে। একজনটা জিজ্ঞেস করছে, এক বুড়ো জিজ্ঞেস করছে এক যুবক, এই তোর বাপ যে আগে এই চার দোকানে আসতো, আমরা 2 জনে কাশিয়ে ফাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে? তোর বাপ রে যে মাস 3 দেখি নাকি মরি টরি গেছে নি? কয় না কাকা, আব্বা তো বাইসি আছে, আসে না রাস্তাঘাটে তেমন, তো বাইসি আছে, তোর বাপের কাশ সারছে? বলে হ্যাঁ, কাশ সেরে গেছে। কিভাবে সারলো? কয় কাশতে কাশতে বল বাইরে সে এমনি ছাড়ান দিছে, যেদিন বল ছিল সেদিন কাশছে, বলও নাই, কাশাই ছাড়ান দিছে, এইভাবে সেরে গেছে। তো বুড়ো হয়ে গেলি ভালো হয়ে যাও, এমনি ভালো হয়ে যাও। আমার বয়ান শেষ হয়ে আসছে, আমার দোয়ার আগে ভাই আসবে ইনশাআল্লাহ। আমাদের সৈয়দা সাজেদা চৌধুরী, আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতি করুক, বলেন আমিন। ওনার ছেলে আসছে, প্রার্থিত, একটু দোয়া নেবে আপনাদের কাছে। ভোট টোট চাবে না, দোয়া নেবে, কারণ এমার তো সবাই জানে। কারে কয়জন ভোট দেবে? আপনার উনি ভোট চাইলে যে ভোট দেবেন, বলে হ্যাঁ দেবো। ফিরে আর একজন এসে ভোট দেবেন, হ্যাঁ দেবো। অত জায়গা তো দেওয়া যাবে না, উনি খালি দোয়া চাবে, ঠিক না? ইনশাআল্লাহ আমার বয়ান শেষের দিকে, লম্বা বয়ান করবো না, যে কথাগুলো বলছে এই কথাগুলো ইয়াদ রাখলেই হবে। উনি আসবেন আমার বয়ানের পরে ইনশাআল্লাহ। মাঝে ঢুকলি বয়ানের লাইন নষ্ট হয়ে যায়, আর উনটা তো নিশ্চয় আমাদের জনদরদি, উনটা তো আর এই ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। আসবে দোয়া নিতে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো কি বলা হয়, শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, আরশে আজিমের নিচে জায়গা পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, বুড়ো হয়ে গেলি তো কাস্তে কাস্তে বল পায় না, সে ছাড়ান দেয়। এই ছাড়ান দেওয়ার নাম তো কাজ সারিয়ে যাওয়া না। যৌবন কালে যতদিন কাশার ক্ষমতা আছে, অতদিনের ভিতরে যদি কাজ ছেড়ে দেয়, না কাশে, তাহলে বোঝা যাবে সে সুস্থ হয়েছে, নাকি বলেন? যখন কাস্তে কাস্তে বল নাই, সেই সময় ছাড়ান দিচ্ছে, ও ছাড়ানোর কোনো দাম নাই। আমরা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাবো। যুবকরা একটু পাক্কা সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখি কোন কোন যুবক নিতে পারবা। আমি নামাজ পড়বোই ইনশাআল্লাহ, নামাজ পড়বোই। বলো কয়েক তো সপ্তাহে, খালি শুক্রবারে কয়েক তো? জোর হলো না, কয়েক তো? অকথ্য ভাষায় বকাবকি করবো মুরাদের উদ্যমে
আদর্শ। আমি মাঝে মাঝে বলে থাকি, পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র 2 থেকে 3 মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মাহফিলে, ফেরিতে পার হইতেছি, আমার গাড়িও পেয়ে যাই ফেরিতে, আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে। এমপির ড্রাইভার আমারে দেখে চেনছে, আমার সাথে কথা কইতেছে, একটু ভীত সন্ত্রস্ত। আমার ড্রাইভারে খুঁজে কয় কি মৌলানা নাসির সাহেব? কয় জি। কয় ওনাকে, ওনার বয়ান আমার স্যার খুব শোনে, স্যার উপরে কেবিনে আছে, আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা? আমার ড্রাইভার কাছে তাই তো ভালো হয়, উনি যে স্যাররে বলছে, স্যার মৌলানা নাসির সাহেব হুজুর যে হুজুরের বয়ান শোনেন, উনি ফেরিতে আছে। বলার সাথে সাথে খবর দিয়েছে, আমার ডাইকে নিয়ে গেছে। এক জায়গায় বসে অনেক গল্প করলাম। স্যারের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া, নাম তার কাজী ফিরোজ রশিদ। ঢাকা গত টার্মে, এই টার্মে কোন আসনে হয়েছে জানি না, গত টার্মে ঢাকা 5 আসনের এমপি ছিলেন। 1 নম্বর পাকা আমলিগ, বংশধরে আমলিগ, শেখ হাসিনার সিটেই তার বাড়ি, কোটালীপাড়া তার বাড়ি। এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বসা আছেন, অধিবেশন চলতেছে। তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না, একজন স্বনামধন্য একটা দলের মুরব্বী নেতা, উনি দাঁড়াইয়া আহমদ শফি সাহ হুজুরকে গালি দিছে, আহমদ শফি সাহ হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে। আহমদ শফি সাহ হুজুরে কয় তেঁতুল হুজুর, কয় তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, আহমদ শফি সাহ নাকি মাইকে দেখলে এরকম পানি আসে। ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর কোন এমপি নাই, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, আলেমুল আমাদের সম্পর্কে জানে না, তারা কত বিনয়ী, তারা কত ভদ্র। আমি এই জাতীয় সংসদে চ্যালেঞ্জ করে বলি, হাই সেক্টর থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। যারা ওই সময় এইটা শুনেছেন, বক্তব্যটা ইউটিউবে শুনেছেন, তারা সাক্ষী দিতে পারবেন। এটা ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, ফেসবুকে চলে আসছিল। উনি বলেন সারা বাংলাদেশের সমস্ত হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেক 1000 সেলের রক্তের ভিতরে 500 সেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। 1000 সেলের রক্ত পরীক্ষা করবেন, 500 রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গাজার গন্ধ পাওয়া যায় না। আল্লাহু আকবার। স্কুল কলেজের ছেলেরা 99% নামাজ পড়ে না, 1% তারা নামাজ পড়ে, তারা কোরআন তো পড়েই না, যত নোংরামি করে, পার্কে বসে বসে 2 জন বসে তসবিহ টেপে, আর দুনিয়ার আকাম কোকাম গাঁজায় বা ফেন্সিলের হিরোইনের আড্ডা জমায়, উস্তাদের সাথে বেয়াদবি করে, স্যারের মাথায় রাইফেল ধরে, কাটা রাইফেল নিয়ে ফিল্ডিং মেরে বেড়ায়। আমার মাদ্রাসার ছেলেরা একটা বোমাও বানাইতে পারে না, এদের নামে অনার্থক মিথ্যা অপপ্রচার। উনি প্রতিবাদ করেছিলেন, মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি ওঠে, যে সময় দুনিয়ার সবাই নাকে তেল দিয়ে ঘুমাইয়া থাকো, কচি কচি বাচ্চারা শেষ রাত্রি উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে দরখাস্ত করে, আরে তোমরা যারা ঘুমাই আছো তোমাদের জন্য তারা দোয়া করে, আল্লাহ দেশের মানুষকে সুখে রাখো, রাজা বাচ্চাদেরকে সুখে রাখো। মাননীয় যে এমপি মহোদয় অভিযোগ করেছেন, ওনার জন্য দোয়া করে মাদ্রাসার ছাত্ররা, ওনার জন্য ওনার বাপও দোয়া করে না, ওনার ছেলে মেয়েও দোয়া করে না, নিজে তো দোয়া জানেই না, ওনার বেঁচে থাকার দোয়াটাও ছাত্ররা করে, আহমদ শফির মাদ্রাসার উলামা ইকরাম করে। আর তাদের সম্পর্কে উনি মন্তব্য করেছেন, মাদ্রাসার ছেলেরা আল্লাহর রহমতে তারা অত দামি কিছু খায় না, ওরা পোলাও খায় না, ওরা ঘি খায় না, ওরা ডিম খায় না, ওরা সর্বি কলা খায় না, সকালবেলা ঘুম থেকে উঠে 4টে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইয়া আবার পড়তে বসে, 7 সবক চেষ্টা করে তারা ওঠে না, সকালবেলা 4টে ডাল ভাত খায়, আর রাতের বেলা এভাবে কান্নাকাটি করে। সেই সমস্ত মানুষদের সম্পর্কে সমালোচনা, আমার বিশ্বাস উনি জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর উনি বলেছিলেন, উনি বলেন আমরা আওয়ামী লীগের নেতারা 20,20,000 প্যাকেট বানাইছিলাম বিরিয়ানির, দামি দামি গোশত দিয়ে 20,000 প্যাকেট বানাইয়া দাওয়াত দিয়েছিলাম, 20,000 মানুষ পাই নাই, 20,000 প্যাকেট বিরিয়ানি দেব, 8,000 ভাড়া দেব, তারপরও 20,000 প্যাকেট নেওয়ার মতো মানুষ পাইলাম না। আর আহমদ শফি সাহেব কেউ 20 টাকাও দেয় নাই, শাপলা চত্বরে কয়েক লক্ষ মানুষ জমা করেছে। এতেই প্রমাণ করে কারা কত বড় নেতা। এটা আমার কথা না, আমি ওনার কথাটাকে রিপ্লাই করতেছি, আমি ওইটাকে একটু রিলে করে শুনাইতেছি। আল্লাহু আকবার। যদিও আওয়ামী লীগের নেতা, আপনারা কে কি কোন দল করেন আমি জানি না, তবে ওনার ফ্যামিলির ভিতরে আল্লাহর রহমতের দিন আছে। উনি বলেন আমি মাদ্রাসা করেছি, আমার আলাদা মাদ্রাসা আছে, আমার বাড়ি নিজের বাড়ির বিল্ডিং এর টাইলস কিনছি আমি 150 টাকা ফিট, আর আমার মাদ্রাসার টাইলস কিনছি 250 টাকা ফিট। কারণ আমার টাইলসের উপরে বৈশা আমি গুনাহ করব, নামাজ কালাম পড়বো না, দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর আল্লাহর কোরআন পড়বে মাদ্রাসার টাইলসের উপরে। কাজে আমার টাইলসের চাইতে মাদ্রাসার টাইলস দামি হইতে হবে। আমার বাসায় 65 টাকা দামের চাউলের কেজি খাই, আর আমার মাদ্রাসার
মাদ্রাসার ছেলেদেরকে আমি 75 টাকা দামের কেজির চাউল খাওয়াই, কারণ আমরা চাউল খাইয়ে দুনিয়ার আকাম কুকাম করব, আর তারা চাউল খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। তাদের সব কিছু আমার চাইতে ভালো হইতে হবে। আমার ছেলেদেরকে আমি সপ্তাহে 2 বার বিরিয়ানি খাওয়াই, আমি তাদেরকে ডেলি 2 বার ডিম খাওয়াই, তাদের আমি সর্বি কলা খাওয়াই, কারণ যেগুলো আমি খাবো তা তাদেরকেও খাওয়াবো, আমার চাইতে দামি তা তাদের খাওয়াবো। এই দরদ ভিতরে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কি ঠিক না? আর উলামায়ে কেরামের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খোঁচাখুচি করে, পিছনের দিক ফিরে বসে তাকে পুটপুট করে বাদাম খায়, চানাচুর খায়, এই টালটু বাল্টু করে। হুজুর মোটে ওয়াজার করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয় হুজুর আজকে ওয়াজের রস নাই কা। হুজুর কয় কি যে ওয়াজ আসবে কোন যাইতে, সব মানুষ বুঝে রয়েছে, ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। হুজুর কাছে বুড়ো শয়তানটার নাম কি? কয় যে ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হুজুরে বলতেছেন জিবরাইল আপনি চেনেন ওর? হ্যাঁ আমার বাচ্চা চাঁদের সাথে, ও তো বহুত পুরনো বুড়ো, চিনি মানে? কয় যে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না আসল অবস্থা জানি না। আসল অবস্থা হলো ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা জারুর সন্তান। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। অরিজিনাল ওর বাপ মুগীরা না, মুগীরা ওর জন্মদাতা না। মুগীরা আর স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগীরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে। সেই মিলনে যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম ওলীদ, বাপের পরিচয় দেয় মুগীরা। অরিজিনাল মুগীরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। 1 নম্বর হলো হারামজাদা জারুর সন্তান। এবার জিবরাইল কয় হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কেরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায়ায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছে। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে। এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে। এদের একটা বল উড়িয়ে এসে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে। পড়ে একবারে হুজুরের সাথে, একবারে হুজুরের সাথে গাই খাতি খাতি আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা। 22 জন প্লেয়ার আইসে উকি মেরে দিয়ে বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না। এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বইতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলি বল খেলা হবে না, বেলা তো চলেই গেল। ও লাভ দিয়ে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠে নিয়ে আবার লাভ দিয়ে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে। ইমামে আবু হানিফা বললেন তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কেরামের মজলিসের আদব বোঝে না। আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে আর চলে গেছে। বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে, দেখতেছি, ট্রাই করতেছি, অবস্থা কার কেমন। লাস্টে এইটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই শাগরেদদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারামজাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান। তবে সমস্যা হয়েছে ও গর্ভে থাকা অবস্থায় বাপ এসে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটার মাসালা কি? হুজুর বলে এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে
জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিনভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিনভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 2434 কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 2434 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় 4 আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাত্রে শুয়ে রইছে। শেষ রাত্রি মালিক এসে ব্যাক কল করে কয় আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয় এ আব্দুর রহমান দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? আল্লাহ অমুক দল অমুক লীগ অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, মুষ্টি চাল উঠানো লাগে, সৎকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি না। আল্লাহ আমার বিকেল বেলা থামলাইছে। আল্লাহ কাজ শুনবি একটু পরেই খসু খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয় শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাজ সুখবর শুনিয়ে নেয়। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার শাজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না, আরো জোরে। সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিশে পায়। এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি হবে তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম, এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইডেনের জেলারা, খ্রিস্টানদের আস্তানা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের 1 পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে 1 পয়সারও লাভ হয় নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কয়লা, আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং। আল্লাহ তুই আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই কাজ জানে, তুই কি তোর কাছে দমকল আছে? ব্যাগে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হামবা কদরে তশগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কাজে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি রেখে গেলাম, এত পানি।
তুই একটুক চেষ্টা ওকে করতে পারি রে? আল্লাহকে তা পারো, তা করে দেখো কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, ফ্যাটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1-1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যাওয়ার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল থাই? মাঝে মাঝে খাই নাইনি। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয়, তুই রাতভর পেশাব করবি তবু অভাব হবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সর্বনার পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাঙ্গে ক্ষতি করে না, এমন একটা ব্যাঙ্গ যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস নিয়ে, তাহলে 3টা কামাই হয়েছে যে খাসি কাফারা দিতে দিতে শেষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কথা কোন? মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়েরটা এরকম শীতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু, আবার 8 তাল রয়েছে, নিচে যে সাইজিটা পড়িয়ে রয়েছে তা খেয়াল নাই। ওর এক কানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে। মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে শুরু হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কয়তো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো গুলো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমকে ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস এরকম জুলি বেড়াতে হবে। মরার 10 বছর আগের জুলি বেড়া কি হয়েছে, ওই এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছে তো চোখের ডেলা শেষ। বিপক্ষে একমাত্রবার আর একমাত্রবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো, ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবি, নালাতি থাকবি, শয়তান। ডেলা জিরা মারবি সেটি ভাঙবে। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করেন দিক তাকান, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কমিটি যাই কমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত কান ভরিয়ে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি।
কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানা বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হাকিম, আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেল মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম ওলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজার ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, এবার লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন ওটা উঠিয়ে পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, আমিন। সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যেয়ে দেখা যায় থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাই এই দেখে, হ্যাঁ মৌলবী, মাথায় এত বড় খেতা বাঁধছো কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথা ইট হয়ে দেখলো। থানভী রহমাতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাপড় খা পাবলিক। আমি পাগড়ি বাঁধছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বাঁধলে মাথা গরম হয়, তোর মাথা তো বাড়ি শোনা। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম তাই। থানভী রহমাতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই, তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। তো এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কতক্ষণ না, ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটের কমচে কাটি বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, ভাতের হাড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে, এরপরে তালাক দেওয়া শুরু হবে। বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না হলে কেউ বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি, খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে ফতোয়া দিই। পাগড়িতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস কথা, তুই পাগড়ির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগড়ি বান্ধবকে তাই কও। এখন থানভী রহমাতুল্লাহ, পাগড়ি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানভী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছো? থানভী কয়, দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি গরম হই নেই। যা তুই তোর বউর কাছে শুনিয়ে
ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে পিটেবে, যাই গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানবীরে চিনিস কি করে, থানবী তোর সাথে প্রেম করলো কবে, এই কই রাগারাগি বাঁধেছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানবী রহমাতুল্লাহ আলাইহির বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুরিদ। এই জন্য ওর স্ত্রীও মানে থানবীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিয়েছে যে তুমি এরকম, তুই থানবীর সাথে প্রেম করলি কবে? এমন কইছে তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পাইলে না, বসো ঠান্ডাও খাও। তারপরে কইছে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগড়ির ফজিলত জানিস, কর নলি তোর আজকে তালাক দেবো। তো উনি বসেছে, তুমি বসো ঠান্ডাও খাও সুস্থ, তারপরে কইতেছে পাগড়ির ফজিলত। ওই দিন আবার রান্না বান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তাজালি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তাজালি দিয়ে ঢাকা, পায়েস রান্না তাজালি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তাজালি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুমসি একটা ওইটা আলগায় নিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়ে ডাইয়ে উপরে একখান কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে বলো তো স্বামী এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার বয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার বয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার বয়তে। কাঁঠাল মাছি পড়ার বয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার বয়তে। কয় তাহলে এই সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম সি কেউ জালি দিয়ে ডায় নাকি? ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ বেলাই, ও কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার মহিলা বলতেছে মুসলমানের মাথা, আলেম তালবিয়ানির মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনোটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি, কোনোটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি। এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুক্কাস মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। কাবেলে গর কাকে গিরাজ জরশাবাদ নাকে সর জর বুরদে কাকে স্তর শাবাদ উজে কারে বারে গহর আওয়ারাদ আজিয়া সোয়ে বরসর আওয়ারাদ গর্ত সঙ্গে খারা মার মারবুদি চুবা সাহেব দিল রসি গহর ছবি। একটু কথার ভিতরে নাস্তিকের সিন আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বউরে কয়গুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বেরোতে থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা। 2 ছেলে উমরা করছে 19 সালে, আর 2টার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে 2টারে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদের কেউ আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তাকবীরই দিতে পারবে না, কানবে আর তাকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তাকবীরে কাঁদতেছে। ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব। তাই তো, ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরিয়ে থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নেছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেয়ে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে? শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুড়িও জ্বালালো। আজ আবার ছুটির দিন মরছে, কত বড় শয়তান, আর 2 দিন পরে মরতো।
রাখবে কি রাখবে না? সেইতে যাবে না? মোর সিটি জন আমার গাড়ি ফের হচ্ছে, তো জানাজা আমি অজু করবো না, যা। জানাজায় দাঁড়াইছে মাস্টার, রাস্তার পাশে জানাজা, গাড়ি আসবে ব্যাগ বগ নিয়েই রেডি, জানাজা পড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তকবীর দেওয়ার মধ্যে যে টিরাকে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে বাস আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। মুসলিম হুজুর তকবীর 3 দিয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা, তকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে? ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তকবীর কম হবে না, ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে যে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তকবীর 3 দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন, আছেন না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু সোয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, MA পাস, মুকুসরে সানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালায় বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হান সন্তান কেউ সারতে পারবে না, সম্মানের শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কতক্ষণ না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় ঝাঁকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন না, সেজন্য কুত্তো সুলা দিয়ে উপরের জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ি সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে গেছে চোর? হ্যাঁ, মাদ্রাসায় বলে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় বললে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় বললে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পরে যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তাহলে কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না, চেহারা বড় সুন্দর, দেড়া তুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে, উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে। জানেন না সৌদি আরবে যে টায়ার লাগায়, তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা। তাই দিয়ে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে কয়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি ভর্তি, দোয়ার ইন্টারভিউ নেব, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না। মাদ্রাসা এর নাম যেখানে পড়লে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দিন, এখনই এখানে বসেন, হুজুর এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দেই, খাই, ওরা কোরআন হাদিস পড়ুন। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলার প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্য নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই, এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ
আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক, মূর্খ ছিলেন। আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে। আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছে করলে বছরে দুটি বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, এক কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর এক কাজ হবে না, 1 বছর লাগবে না? ওই গাছে ফিরে আর এক কান হতে কি 1 বছর লাগে? কোনোদিন হয়। ওই এক কান বলতো শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়? বোঝে নাই। আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকানা যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলাদ ছড়াই দেবো, ওই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ এক কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর ভরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করে যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া, এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এর জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে না রং করবে, কি যেন বাকি আছে। কি বাকি আছে? মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসায়, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে আসছে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটারে রেখে গেলাম, এর পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার? আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলে? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2টে বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার 2টের সে বাড়িতে খাতি দেয় না, তো ও যে কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো কন? এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। এই কি তাড়াই দেওয়া যায়? কোন কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবার তা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে, আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নাই। বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী। কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহব্বতের সাথে, যে হুজুর এই অসহায় অবলা মেয়েদের দিন শেখার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করব, এই 1000 মানুষ নিয়ে দোয়া করব গভীর রাত্রে। আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকা জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন, দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক দিতে তাহলে থাকবে। একটা লোক নারায়ে তাকবীর, কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম, নারায়ে তাকবীর। ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তয়বা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ পূর্ণ ফ্যামিলি ধরে মক্কা